হ্যাঁ, ডলার নামের আমাদের এলাকা আছে, ঠিক আছে। ডলার নামের এলাকা আছে, তার আমরা যেহেতু এই এলাকায় বড় হয়েছি ছোটোকাল থেকে, সেই হিসেবে চিনি। সে আমি কখনো খারাপ কিছু দেখি নাই। সে বিয়ে টিয়ে করছে, তার বউ বাচ্চা আছে, তারও একটা ফুটফুটে কন্যা সন্তান আছে। আসামি যে বললো আর এই যে ওইটা হয়ে গেল তা আমি মানতে পারি না, ঠিক আছে। তারপরে এটা পুলিশের ব্যাপার, পুলিশ এটা তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক, আপনারা তদন্ত করেন, আপনারা এটা ভালো বুঝবেন, ঠিক আছে। সে যদি জড়িত থাকে তাহলে অবশ্যই মানে তার একটা হবে, প্রমাণ তো থাকা লাগবে। যে সে নাম বললো আর ওইটা নিয়ে আপনারাও লাফাইলেন, ঠিক আছে, তাইলে তো আর হইল না। তাইলে তো মোড়টা অন্যদিকে ঘুরে গেল গা। ও তো মোড় ঘোরানোর জন্য এইসব কথা বলতেছে, এখন আউল ফল কথা বলতেছে। কে বলছে? না না, কে বলছে? না যাই না কোনো কিছু বলবেন না, ঠিক আছে, না যাই না কোনো কিছু বলবেন না। সাক্ষী যদি হয় তাহলে আমার কোর্টে দেখতে পাবেন, ঠিক আছে। আর যদি সাক্ষী না হয় তাহলে আমার বাসায় দেখতে পাবেন। আমি যতটুকু জানি, আমি সেদিন সকাল 10টা বাজে বের হয়েছিলাম। বের হওয়ার পরে মানে আমি প্রতিদিনকার মতো আমি বাসা থেকে বের হই। আমার পায়ের সমস্যা, যার কারণে বাসা থেকে বের হই একটু অন্য যে দোকানের কারণে। বের হওয়ার পরে 11টার দিকে চিল্লাচিল্লি শুনলাম, তো ওই বাসায় যাওয়ার পরে শুনলাম এই কাহিনী, ঠিক আছে। তখন আমি তার ওয়াইফরেই দেখছি, ঠিক আছে। পরবর্তীতে শুনলাম সে নাকি জানলা দিয়ে পলায় গেছে। তো আজকে আবার দেখলাম যে তারে নাকি রিমান্ডেও নেওয়া হয়েছিল ঈদের আগে। রিমান্ডের স্বীকারোক্তিতে সে কিছু বলে নাই, তারা নিজেরাই দোষী সাব্যস্ত হয়েছে। আমি মিডিয়ার মাধ্যমে জানছি যেটা। এখন আবার নতুন একটা মোড় ঘুরাইতেছে। এখন কিসের জন্য ঘুরাইতেছে ওই জানে, আল্লাহ পাক ভালো জানে, আর ওরা হাজব্যান্ড ওয়াইফ জানে। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এই ব্যাপারে আমি তেমন কিছু না। আমি সাধারণ জনগণ একজন, আমি তার প্রতিবেশী। তার মেয়েটারে আমার পাশের দোকানে প্রতিদিন চা খাইতে আসতো, সেই হিসাবে তার মেয়েটা হান্নান চাচা আমার চাচা হয়, তো সেই হিসাবে আমি তার চাচা বলতাম। এবং মেয়েটাও খুব ফুটফুটে, আমারও একটা 4 বছরের মেয়ে আছে, আমার ওর মতোই দেখতে, খুব সুন্দর লাগতো। সবসময় আমি জিজ্ঞাসা করতাম কেমন আছো, আমারও জিজ্ঞেস করতে কেমন আছে, এই পর্যন্তই জানি। কিন্তু এখন পর্যন্ত আমি মানে ওই কল্পনাগুলি এখনও বলতে পারি না। আমি বলতে কি, আমি ডলারে কখনো আমি এলাকায় হিসেবে দেখছি, এলাকায় মানে সে আমার সিনিয়র, ঠিক আছে। সেই হিসাবে আমি তার সাথে কথাবার্তা বলতাম। তো কথাবার্তা বলি, এলাকার প্রতিবেশী হলে তো কথাবার্তা বলাই লাগে সবার সাথে। তো সেই হিসাবে আমি তার সাথে কথা বলছি, তার সাথে অনেক ফাজলামি দুষ্টামি করি, সবটাইমই করি, ঠিক আছে। মানে তার আমি এমন অনৈতিক কোনো কিছু করতে দেখি নাই জানি কি এইসব বিষয় আসে। এখন এটা আমি কিছু বলতে পারবো না, সরি ভাইয়া, কারণ আমি এই ব্যাপারে কিছু জানি না। আমি একটা মন্তব্য কইরা শুধু মানুষের কাছে কালারিং হইতে চাই না।